আরে বাবা, তো এই যুক্তিটা কি উমর ইবনে আব্দুল আজিজের মাথাতে এলো না? উনি কেন দিতে গেলেন টাকা দিয়ে, কেন দিতে গেলেন মুদ্রা দিয়ে, ফিতরা? আমাদের মতো লোকগুলোকে মানুষ টার্গেট করছে, তো আমাদেরকে টার্গেট করার আগে উমর ইবনে আব্দুল আজিজের কবর আছে কুফাতে, ওকে টার্গেট করো না যায়? তুমি কিসের জন্য ফিতরা দিতে বলে গেছো দেশের মানুষকে যে তোমরা মুদ্রা দিয়ে ফিতরা দাও? আবু ইসহাক সাবিঈ বলে একজন তাবিঈ, উনি বলছেন আমি অনেকগুলো সাহাবীকে দেখেছি ওরা টাকা দিয়ে ফিতরা আদায় করেছে। এটা কবে? রাসূলুল্লাহর ইন্তেকালের 20 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর পরে এগুলো শুরু হয়েছে। কেন শুরু হয়েছে? প্রয়োজনে শুরু হয়েছে। এখন যারা বলছে চাল দিয়ে যদি ফিতরা দাও তো একবারে সুন্নাত, আমি বলছি আল্লাহর কসম, চাল দিয়ে ফিতরা দেওয়া সুন্নাত নয়। 4 দিন পরে আপনারা ফিতরা দিবেন। কি দিয়ে ফিতরা দিব? একদল লোক বলছে কি চাউল যদি না দেয় তো ফিতরা ছিটিয়ে ফেলে দাও, চাউল এনে দাও তো ফিতরা হবে। আর একদল লোক বলেছে কি যদি তুমি টাকা পয়সা দিয়ে দাও তো তোমার ফিতরা হয়ে যাবে। আরেকদল লোক তখন বলছে কি যে টাকা দিয়ে ফিতরা দেওয়া হারাম, হারাম। তো একবার হারাম কি 10-12 বার করছে হারাম, হারাম, হারাম। আর যেগুলো আলেম নয়, যেগুলোকে আমাদের দেশওয়ালি বাংলাতে কি বলে ডেঁড়িকা পুঁঠি, যার পেট টিপতে গেলে হাওয়া বেরোবে নিচু দিক দিয়ে, উপর দিক দিয়ে বিদ্যা বেরোবে না, এইরকম ডাঁড়িকা পুঁঠিগুলো মিম্বারে উঠে যাচ্ছে, যে এমন তাফালিং মারছে দেখে মনে হচ্ছে যে ইয়ার মতন আলেমের বেটা আলেম পৃথিবীতে আর কেউ নেই। বুঝছেন কথাটা? তো কত গরম দেওয়া ভাষণ কাউরি শুনিয়েন না। যেটা কথা বলছি সেটার দিকে দেখেন। রাসূলুল্লাহর যুগে মুদ্রা ছিল না, রাসূল মুদ্রা দিয়ে ফিতরা আদায় করেননি। যদি মুদ্রা থাকতো তাহলে নিশ্চয়ই রাসূলুল্লাহ মুদ্রা দিয়েও ফিতরা দিতেন। কেন বলছি কথাটা? রাসূলুল্লাহকে কুলিয়া লাগিয়ে দিল একটা লোক, তো কুলিয়া লাগিয়ে দেওয়ার ব্যাপারে টাকা পাবে তো, তো খুদরা পয়সাই তো নেই, তো কি কি দিবে একে? রাসূল বলছেন এক করো তো, এই ছেলেটাকে 100 খেজুর দিয়ে দাও তো। তো কুলিয়া লাগানোর বদলা কত দিলেন? 100 খেজুর। টাকা নেই বলেই তো খেজুর। একটা লোক ছাগল কিনে নিয়েছে, তো ছাগলটার বাঁটে কাপড় দিয়ে চাপা আছে, বাঁটটা দুধ দুহবে না, বাচ্চাটাতে যেন না খাই। আপনি দেখছেন এবার থানটাকে কাপড় দিয়ে ঢাকা আছে, তো ধরেন 24 ঘন্টা থেকে থানকে ঢাকা আছে। আপনাকে বললো কতটা দুধ হয়, আপনার বললো যে 1 কিলো দুধ হয়। আপনি 1 কিলো দুধ বলে কিনে নিয়ে নিলেন, বা এটা ছাগলটাকে বাড়ি নিয়ে গিয়ে দুধ দুহিলেন। তো প্রথম দিনকারটি বাদ দিয়ে তারপরের দিন যদি দুহিছেন তো 1 কিলো করে দুধ আর বেরিয়ে আসছে না, 1/2 কিলো বেরিয়ে আসছে। তখন আপনি কি করবেন? এই লোকটাকে যে বলবেন ভাই তুমি আমাকে 1 কিলো বলে দিয়েছিলে এই ছাগলটা 1 কিলো দুধ হয় না, অতএব আমি এই জিনিস তোমার নিব না, তুমি তোমার জিনিস নিয়ে নাও আর আমাকে আমার টাকা ঘুরিয়ে দাও। এই লোকটা টাকা ঘুরিয়ে দিতে বাধ্য আর সামানটাকে ঘুরিয়ে নিতে বাধ্য। এবার আপনি যে দুধখানি খেয়ে নিয়েছেন তো কি করতে হবে? তো রাসূলুল্লাহ বলছেন ওকে 100 খেজুর দিয়ে দাও। 1 কিলো দুধ হলো, তো আপনি যে খেয়ে নিয়েছেন কালকে দুহে নিয়ে, এই দুধের দাম রাসূল কি বলছেন? 100 খেজুর দিয়ে দাও। তো রাসূলুল্লাহর যুগে খেজুর দিয়ে আর জব দিয়েই মানুষের সংসার চলতো, যেহেতু টাকা পয়সা ছিল না। আমাদের দেশে 1 যুগ ধরে আইসক্রিম আমরা খেয়েছি কি দিয়ে? ধান দিয়ে। কোটাতে মেপে নিয়েছে, চেরানো হবে, হ্যাঁ একটা আইসক্রিম পাবি, লিবি? হ্যাঁ লিব। তো ধান কিসের কাজ করছে? তো পয়সার কাজ করছে। এটা তো আমাদের দেখা। লাউয়াকে চাল দিয়ে মাথা কামাই করে নিয়েছি। কত দিলি? এতটি। বলছে 1 পোয়া তো হবে কোন রকম করে, তো 1 পোয়াতে তোর 2.5 টাকা হবে না? বলছে হ্যাঁ হবে। যা তাহলে 2.5 টাকা দামে চুল কাটা, তার জন্য 1 পোয়া চাল দিয়েছি, পয়সা নাই বলেই তো। রাসূলুল্লাহর যুগে ডাইরেক্ট টাকা দিয়ে পয়সা দিয়ে ফিতরা ছিল না, কিন্তু যুগ যখন আস্তে আস্তে বদলিল, তারপরে মুদ্রা তৈরি হলো। যেমন রাসূলুল্লাহর ইন্তেকালের পর 60-62 হিজরিতে এসে বা 92 হিজরির আশেপাশে এসে তখন মুদ্রা চালু হয়ে গেল। একজন তাবেঈ উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, উনি 2.5 বছর শাসন চালালেন আর সারা ইসলামী রাষ্ট্রের যতগুলো গভর্নর ছিলেন সবাইকে চিঠি লিখে দিয়ে বললেন তোমরা দিরহাম নিয়ে নাও লোকের কাছ থেকে তাদের ফিতরার বদলে। উনি একজন তাবেঈ মানুষ, মানুষের কাছ থেকে দিরহাম নিচ্ছেন ফিতরা দিয়ে। তা আমরা আজকে 1400 বছর পরকার লোক, এখন যদি এক আলেম আর এক লোক আলেমের ভুল ধরে বলে
ধর ও আলেমটা কি জানে, তো কিছুই জানে না। রসুলের হাদিস থেকে কেউ বলতে পারবে যে দানা ছাড়া রসুল কিছু দিয়ে ফেতরা দিয়েছেন? এই একটাই যুক্তি, এই একটাই যুক্তি। আরে বাবা, তো এই যুক্তিটা কি উমর ইবনে আব্দুল আজিজের মাথাতে এলো না? উনি কেন দিতে গেলেন টাকা দিয়ে, কেন দিতে গেলেন মুদ্রা দিয়ে ফিতরা? আমাদের মতো লোকগুলোকে মানুষ টার্গেট করছে, তো আমাদেরকে টার্গেট করার আগে উমর ইবনে আব্দুল আজিজের কবর আছে কুফাতে, ওকে টার্গেট করো না। যাই, তুমি কিসের জন্য ফিতরা দিতে বলে গেছো দেশের মানুষকে যে তোমরা মুদ্রা দিয়ে ফিতরা দাও? আবু ইসহাক সাবিঈ বলে একজন তাবিঈ, উনি বলছেন আমি অনেকগুলো সাহাবীকে দেখেছি ওরা টাকা দিয়ে ফিতরা আদায় করেছে। এটা কবে? রাসূলুল্লাহর ইন্তেকালের 20 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর পরে এগুলো শুরু হয়েছে। কেন শুরু হয়েছে? প্রয়োজনে শুরু হয়েছে। এখন যারা বলছে চাল দিয়ে যদি ফিতরা দাও তো একবারে সুন্নাত, আমি বলছি আল্লাহর কসম, চাল দিয়ে ফিতরা দেওয়া সুন্নাত নয়। সুন্নাত কোনটা দিয়ে? যেটি হাদিসে নাম আছে ওইটি দিয়ে। কি কি আছে? গম আছে, জব আছে, কিশমিশ আছে, আর খেজুর আছে, আর পনির আছে। এইটি 5টা জিনিস দিয়ে তুমি ফিতরা দাও, খাঁটি সুন্নাত, খাঁটি সুন্নাত। আর যদি বেশি সুন্নাতকে মাপতে যাও আর চাল দিতে যাও তো সুন্নাত হবে না, আদায় হয়ে যাবে, আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার কাছে কবুল হবে। কিন্তু এই কথাটা মুখে বাজায়ও না, চাল দিয়ে দিলাম তো সুন্নাত করলাম, সুন্নাত করলাম। চাল দিয়ে সুন্নাত নয়, 5টা জিনিস দিয়ে করতে গেলে সুন্নাত হবে। অতএব যারা পারছেন, বাড়িতে চাউল আছে দেন, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। যারা কিনে খাওয়া লোক আছেন, অসুবিধা আছে, আপনি তাকে টাকা দিয়ে দিবেন, অসুবিধা নেই। আপনার ফিতরা কবুল হবে না এটা কথা বলে কেউ যদি রটায়, আপনাকে বলবেন যে তুমি রটাতেই থাকো, আমার হিসাব আল্লাহ নেবেন, তুমি নিবা না। কবুল হবে না হবে ওইটা আল্লাহ তাআলা বুঝবেন, তোমাকে বুঝতে হবে না। যাই হোক, ফিতরা সম্বন্ধে আপনাকে এই কথাটি বললাম। এবার শেষ কথা হলো এই, আজকের জালসাটা আপনারা ডেকেছেন কিসের জন্য? তো এই মসজিদটার একটু উন্নতি করবেন তার জন্য। তো সময় নিয়েন না, আমি এখন মোটর সাইকেলে উঠব আর দৌড়ে দৌড়ে চলে যাব একবারে হরিশ্চন্দ্রপুর স্টেশন। এর মাঝখানে আপনারা তাড়াতাড়ি করে, বিলকুল সময় নিয়েন না, কয় মিনিটের ভিতরে ভিতরে আপনারা কে কতটি পারছেন চটপট করে দিয়ে দেন। আমি আপনাদের হাত থেকে নিই আর একটু ছোটোখাটো করে দোয়া করি, আর তারপরে এখান থেকে আমি চলি। কে আসবেন? প্রথম ব্যক্তি কে আসবেন? তোমার আদেশে দিন চলে যায়। ব্যাগটা কই আমার? আর একটা কথা বলবো, এটা তো হলো আমার মামা শ্বশুর আর নানা শ্বশুর গোষ্ঠীর লোক, আমাকে বকতে ফেরে এরা কেউ দেরি করবে না। এই ইসলামী বই পড়ার অভ্যাস আছে কি? যদি বলেন আছে, তো আমার ব্যাগে একটা বই লিখেছি, আমি 56খানা বই লিখেছি। একটা বই আছে আজকে ব্যাগে, জান্নাতে যাওয়ার উপায়। কি বললাম? জান্নাতে যাওয়ার উপায়। তো 100 পাতার বইখানা 3 কাপ চায়ে দেওয়া যাবে, অর্থাৎ 30টা টাকা। বাড়িতে মা, বোন, বেটা, বেটি এরাকে পড়তে দিবেন, অনেক কাজ হবে। 30টা টাকার কোন দাম আছে? আরিফ, এটা ধর, তোরে ধর ম্যাগ আওয়াজ করলো নাকি ওটা? হ্যাঁ, ধরো। কারো যদি নেওয়ার মন থাকে, মা বেটিকে পড়াবেন, তো ওখান থেকে নিয়ে নেন। আর দেন, এখানে মসজিদের টাকাটা দেন জলদি। তোমার আদেশে দিন চলে যায়, 3, 4, 5, 6। আপনার এটা রেখা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। মাস্টারের বোন রেখা, 3000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা ইযহাবিল ইলমি ওয়াল হিলমি। এটা কার? আচ্ছা, তাই এটা কামরুজ্জামান ভাইয়ের 2000 টাকা। আলহামদুলিল্লাহ। এটা বাবার জন্য। আচ্ছা, ভাবির টাকাটা দেন তাড়াতাড়ি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা কার নামে? মার নামে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। উনসাহাক। আরে ভাবির টাকাটা কি কইবা? ও এখনই যদি শুনতে পাই যে আমার নামে টাকা দেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাবির নামে 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বে কারীম, মেজর ডালিম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা ইযহুবিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া। রব্বে কারীম, ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। একসাথে 5000 টাকা দিবেন বলে কথা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, খালাগুলো সব যে চলে গেল, তোমাকে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাঠিয়ে দিয়েছে মমতা। একটা সিমেন্টের বস্তা এখানে দিয়ে যাও তাড়াতাড়ি করে, দেরি করিও না খালা।
আরে যখন মরবা তখন তোমার গা থেকে প্রথম গয়নাই খুলবে, অন্য কিছু খুলবে না। গা থেকে গয়না খোলার আগে তোমার উচিত হলো যে এইখানে আল্লাহর নামে কিছু দিয়ে দেওয়া। তোমার আদেশে দিন চলে যায়। আর একজন ভাই আমার দিদির নামে 1000 আপনার কাছে নেব। আচ্ছা, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে, তোমার নিপুণ দুই হাতে। আরেকজন ভাই আমার 100 টাকা দান কবুল করো তুমি, পাক সুবহান মিতামুন আরমান। কেউ যদি তার থেকে থাকে কবরেতে তরা নিবে তুমি নিজের রহমতে। আরেকজন ভাই দিলেন 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাই। আরেকজন আমার ভাই জানেন এখানে 500 টাকা দান কবুল করো তুমি, পাক সুবহান মিতামুন আরমান, আমিন আমিন। আচ্ছা, আরেকজন মুন্টু দা 2 বস্তা মুন্টু দা 2 বস্তা সিমেন্ট দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আরেকজন ভাই আমার 20 টাকা, আমিন আমিন। ভালো আছে? কতটি? 10 বস্তা সিমেন্ট। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আরে কি শফিক, শফিক, হ্যাঁ শফিক নাম না, ভুলে যাচ্ছি যে ভাই বুড়ি হয়ে গেল এখন। আচ্ছা, এই শফিক মৌলভী সাহেব ও বলছে 10 বস্তা সিমেন্ট মাদ্রাসাকে আমি দান করছি। আর মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এরকম মানুষগুলো যদি আর 4-5টা গায়ে পাওয়া যায় তাহলে তার বেশি কিছু ঝামেলা করতে হবে না আমাদেরকে, ইনশাআল্লাহ।